বলতেই পারতো আপনারা করেন, আপনারা তো কোনো বিচার করতে পারেন নাই, করতে পারছেন? গত 2 বছরে আপনারা কোনো বিচার দেখাইতে পারছেন? তাহলে এখন কেন আবার বলতেছে যে বিচার আপনারা করবেন? বিচারের আবেদন করছে আমার ভাই বউ এখানে বসা ছিল। জনাব তারেক জিয়া, আপনি স্পষ্ট করুন আপনার বিবেক এবং মুখ কোথায় বর্গা দেওয়া আছে? গত দীর্ঘ 17 বছর বিএনপি জামাতের অসংখ্য নেতা কর্মী গুম হয়েছে, খুন হয়েছে এই রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের জন্য। আবু সাইদের যে মৃত্যু সেটা হেড ইনজুরিতে হয়েছে, তার ইনজুরি গুলির যেহেতু কোনো কার্তুজ পাওয়া যায় নাই, ইভেন তার বডি এক্সরে এক্সামিনেশন করা হয় নাই, তারপর রেডিওগ্রাফিক কোনো এক্সামিনেশন করা হয় নাই। মেডিকেল টেস্টে এই দুটো টেস্ট করলে তার বডিতে কিন্তু গুলির অস্তিত্ব বা কেভিয়েশন বলে গর্ত পাওয়া যেত, এবং তার গায়ের যে কালো রঙের গেঞ্জির যে অংশবিশেষ জব্দ করা হয়েছে সেখানেও কিন্তু গুলির ছিদ্র পাওয়া যায় নাই। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে আমি ওপেন চ্যালেঞ্জ করছি, তিনি যদি গণভোটকে অবৈধ প্রমাণ করতে পারেন, আমিও প্রমাণ করব তিনি একজন অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার পুরো ক্যাবিনেট ইনক্লুডিং দ্য প্রাইম মিনিস্টার। জুলাই সনদ কোনো দলের একক ইশতেহার নয়। দীর্ঘ 9 মাস 30টিরও বেশি রাজনৈতিক দলের সাথে আলোচনা করে জাতীয় ঐক্যমত্য কমিশন জুলাই জাতীয় সনদ প্রস্তুত করেছে। এই আলোচনায় অনেক প্রস্তাবের পক্ষে বিপক্ষে দীর্ঘ মতবিনিময় শেষে রাজনৈতিক দলগুলো এতে স্বাক্ষর করেছে। করে কে আওয়ামী লীগ করে, কে জামাত করে, কেউ যদি দোষী হয় তাকে আপনার আইনের আওতায় আনেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। প্রাইম মিনিস্টার কিন্তু হি ইজ ডেফিনেটলি অন এ হার্ড লাইন আইন শৃঙ্খলার ব্যাপারে। আপনাদের দলমত দেখার দরকার নাই, আপনারা শুধু একটা দল না, কারণ এখানে যখন আইন শৃঙ্খলার কথা আসে তখন কিন্তু আপনাদের হার্ড লাইনে যেতে হবে। সংবিধানে তো জাতি নির্বাচন নাই, সংবিধান অনুযায়ী তারেক যে এখন অবৈধ প্রধানমন্ত্রী, সংবিধান অনুযায়ী পুরা মন্ত্রিসদ এখন অবৈধ, সংবিধান অনুযায়ী নির্বাচন অবৈধ, সংবিধান অনুযায়ী ইউনুস অবৈধ, সংবিধান অনুযায়ী সবকিছু তো অবৈধ, তাহলে শুধু নির্বাচন বৈধ কেমনে হয়? ও মানে হের মাইয়া ভালো আরেকজনটা খারাপ, এই তো সংবিধান অনুযায়ী সবই অবৈধ। তারেক রহমানও তাহলে আপনারা দেখবেন অবৈধ প্রধানমন্ত্রী, যদি আপনারা সংবিধান মানেন। 18,868 কোটি টাকা ঋণ তাদের সম্মানিত 62% সদস্যের। আমরা জানতে চাই তারা জনাব প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলছেন, কিন্তু তার নিজের মন্ত্রিসভা এবং তার নিজের যে সংসদ সদস্য তাদের সরকারি দল রয়েছে তারা যে ঋণগ্রস্ত অবস্থা আছে সেই ঋণ তারা কবে পরিশোধ করবে? দেখেন গতকালকে সালাউদ্দিন সাহেব বলেছেন যে কে পড়াবে, নাই এটা এখানে নাই, কোথায় নাই, আট পড়েন নাই। তিনি তো এটা উল্লেখ করেছেন যে সংবিধানে থাকতে হবে। সংবিধানে 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে, এটা সংবিধানে ছিল? সংবিধানে গণঅভ্যুত্থান ছিল? সংবিধানে এত লোক মারা যাওয়ার পরে সরকার পালিয়ে যাবে এটা ছিল? সংবিধানে প্রধান বিচারপতি পালিয়ে যাবে এটা ছিল? 13 নভেম্বর 2025-এ এ আদেশ জারি করা হয়েছে। এতদিন বলেন নাই কেন মানবেন না? যে ইলেকশন হয়ে গেল 200 কয়টা আসন পেয়ে গেলেন, পুরোপুরি চেহারা চেঞ্জ হয়ে গেল। আসসালামু আলাইকুম, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। দর্শক, ইতিমধ্যে আজকের ভিডিওর সারাংশ দেখে বুঝতে পেরেছেন ওটা কতটুকু গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা হতে যাচ্ছে। তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে ধারাবাহিকভাবে দেখতে থাকুন। আর ইতিমধ্যেই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন দেখে আসি আজকের ভিডিওর বিস্তারিত। সরকার চায় এই অফিসগুলো খুলে যাক, চুপে চাপে না, ওপেন খুলে যাক। সরকার চায় যার জন্য আইনের কোনো বাধা নাই, আইনে নিষেধ থাকলেও ওনারা যাবে না। এটাই সাধারণ অঙ্ক, এটা একটা সমঝোতার ব্যাপার। আইনের সাথে সরকারের একটা সমঝোতা নিয়ে অনেক গালগপ্প হচ্ছে চারিদিকে। কারণ ওই যে আমাদের একজন নতুন মন্ত্রী, আসলে এইসব মন্ত্রীদের আবার চেহারা মুখস্থ করা, নাম মুখস্থ করা এটা কিন্তু দায়িত্ব, যেহেতু আমি রাজনীতি নিয়ে কথা বলি। তবে ওনার চেহারাটা মুখস্থ হয়ে গেছে। ওনার নাম রবিউল আলম রবি, ডাক নাম রবি। উনি সবচেয়ে আগে পরিচিত হয়েছে সবার সঙ্গে। ওনার চেহারাটা এখন না জনগণের কাছে মুখস্থ। উনি হচ্ছেন আমাদের সড়ক পরিবহন মন্ত্রী। আবার শুনছি উনি আরো কিছু মন্ত্রিত্ব পাইছে, বোধ রেলমন্ত্রীও উনি। রেলমন্ত্রীর কথাটা বইলা শেষ করি। কলকাতা থেকে এক দাদাই ফোন করছে, উনি আমার জন্য ওই চোখের ড্রপ পাঠাইতো একটা টাইমে, আর 1.5-2 বছর যোগাযোগ নাই। হঠাৎ ফোন করছে যে দাদা খুশির খবর তো। আমি কি খুশির খবর? তা আপনার চোখের ড্রপটা পাঠাতে পারবো। আমি তো কিভাবে, কেউ কি আসতেছে ঢাকায়? না, ট্রেন চালু হচ্ছে তো।
সরকার ঘোষণা দিয়েছে আগামী 15 দিনের মধ্যে একটা ব্যবস্থা হয়ে যাবে, মানে ঢাকা টু কলকাতায় ট্রেন চলাচল করবে। ওই রবিউল আলম রবি, মানে এই মন্ত্রী এই ঘোষণাটা দিছে, যেটুকু শুনলাম তার মুখে, সত্য মিথ্যা জানি না। আসলে ট্রেন চলাচল হয়ে গেলে তো বিরাট আনন্দেরই ব্যাপার, তাই না? ওইখানের হোটেলগুলো আবার চালু হয়ে যাবে, নিউ মার্কেটের কেনা বেচা আবার শুরু হয়ে যাবে, হাসপাতালের ব্যবসাগুলো জমজমাট হয়ে উঠবে। গত 18 মাসে অনেক লস দিছে, তাদের অনেক ব্যথা ট্যাথা বুকের মধ্যে জমা আছে, সব ব্যথা মুইছা দেবো ভাই, কোনো চিন্তা করেন না। নতুন সরকার আছে, কোনো অসুবিধা নাই। ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই, ভারত বাংলাদেশ ভাই ভাই, পার্শ্ববর্তী দেশ ছাড়া কি চলা যায়? চলা যায় না। সমঝোতা কইরা চলতে হবে, সমঝোতা কইরা দেশ চালাইতে হবে, এই সমঝোতার ভিতর দিয়েই যাইতে হবে। দেখেন না, সমঝোতার মধ্য দিয়া ওই যে চাঁদাবাজি হয়, ওনাকে প্রশ্ন করছিল, সড়ক পরিবহন মন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল চাঁদাবাজির ব্যাপারে, উনি খুব সুন্দর ব্যাখ্যা দিছে ভাই। ওনার ব্যাখ্যা শুনে আপনার মনে হবে হায় হায়, কেন আমরা চাঁদাবাজির পিছনে কথা বলি? চাঁদাবাজি নিয়ে কোনো কথা বলার তো কোনো অধিকারই নাই। এটা একটা সমঝোতার ব্যাপার, যে চাঁদা নেয় আর যে দেয়, ওরা দুজনই তো খুশি। মিয়া বিবি রাজি তো কা করেগা কাজী, আমরা কাজী হয়ে কি করতে পারি? আমাদের কোনো কথা বলারই তো অধিকার নাই, ওরা সমঝোতার মধ্যে দিয়ে নেয়। কিন্তু প্রবলেমটা হয়ে যায় কোথায় জানেন? কেউ যদি সমঝোতা করতে না চায়, তখন তাকে 500 টাকার জন্য, 500 টাকার জন্য একটু আগে দেখলাম একজনকে পৃথিবী থেকে বিদায় করে দিছে, কারণ সে সমঝোতা করতে চায় নাই। 500 টাকা তার কাছে নাই, দিতে পারে নাই, মাইরা দিছে। এখানে সমঝোতাটা হইল না, বুঝছেন? যাই হোক, উনি সুন্দরভাবে ব্যাখ্যা দিচ্ছে যে এই যে চাঁদাবাজির পিছনে সরকারি দলও জড়িত আছে, বড় বড় দলের কথাও বলছে, অস্বীকার যায় নাই কিছু। মানে উনি যেটা বুঝাইতে চাইছে, পরিবহন শ্রমিকরা এই চাঁদাটা তোলে তাদের ভবিষ্যতের জন্য, কারো অসুখ বিসুখ হইলে, চিকিৎসার টাকা লাগলে ওইখান থেকে নিবে। আসলে এটা নেওয়া হয় কিনা উনি জানে না, ওইটা উনি তদন্ত করে দেখবে, মানে চাঁদার টাকাটা ঠিক মতো বন্টন হয় কিনা, কাজে লাগে কিনা ওইটা দেখবে, এবং এটা বন্ধ হওয়া উচিত এটা উনি মনে করে। কিন্তু বন্ধ করবে কিনা জোর দেওয়া কিছু বলে নাই, বরঞ্চ ওনার টোটাল কথাতে বোঝা গেছে মাইনা নেন ভাই, ওরা সমঝোতার মধ্যে দিয়ে কিছু করতেছে। দেখেন না, যে অনেক হোটেলের মধ্যে যায় অনেক সময় পুলিশ রেড দেয়, ছেলে মেয়েদেরকে ধরে, ওইটাও তো ভাই সমঝোতার মধ্যে দেওয়া যায়। ওইটা কি ধরা ঠিক হবে এখন? নিশ্চয়ই না, কারণ সমঝোতার ব্যাপার তো। ওই ছেলেটি আর ওই মেয়েটি সমঝোতার মধ্যে দিয়ে দরজাটা বন্ধ করছে, ওইখানে গিয়ে দরজা নক করবেন কেন, ডিস্টার্ব করবেন কেন? তার মানে ব্যবসা বাণিজ্য চাঙ্গা কইরা দিল, চাঁদাবাজিকে একরকম জায়েজই কইরা দিছে। কিন্তু ভাই ওই ফেসবুকে গেলে সবাই কান্নাকাটি দেখলে, চিৎকার দেখলে, যারা সন্তান হারায় শুধু এই 500 টাকার জন্য, তাদের চিৎকার দেখলে, তাদের কান্না দেখলে না বুকে আইসা লাগে। তখন মনে হয় কিছু কথা বলি, আমার এই কথাগুলা ওনাদের কানে না পৌঁছাক, কিন্তু আপনারা তো দেখতেছেন, আপনারা তো শুনতেছেন, আপনাদের চিন্তার খোরাক তো যোগাইতেছে যে আমাদের ভবিষ্যৎ কি। হ্যাঁ ভাই, ভবিষ্যৎ ওই আগের মতোই, ভবিষ্যৎ আগের মতোই, কোনো উপায় নাই। কারণ কি জানেন, জুলাই সনদপত্রটা মেনে নিবে না, মেনে যে নিবে না এটা কিন্তু আমরা বুঝতে পারি নাই। ভোটে পাশ করে চলে গেল, বিরোধী দলের সবাই বাসায় বাসায় চলে গেল, ওইখানে দেখলাম সবকিছুই সুন্দর, মনে হচ্ছিল ভাই সবকিছু ঠিক আছে। কিন্তু যখনই শপথ নিতে গেল, তখনই দেখলাম যে না, ওনারা এটা শপথ নিবে না, সহজে আর নিচ্ছেও না। এটা মাথায় রাখেন, কারণ কি জানেন, এখন ওনারা বহু রকম যুক্তি আইনা দাঁড় করাবে, আইনের ফাঁক ফোকর খুঁজা বাইর করবে। অলরেডি উচ্চ আদালতে রিট হয়ে গেছে, হয়তো আরো 2-3টা রিট হবে, শিশির মনিরা হয়তো যায় ওইটার প্রতিবাদ করবে, কিন্তু কতটুকু কি করতে পারবে সন্দেহ আছে। দল যে আসুক ভাই, ক্ষমতায় যে আসুক, কিন্তু ওই যে আইন কানুন প্রশাসন যদি ঠিক না হয় কিচ্ছু হবে না। এই আইন কানুন প্রশাসনের দিকে আপনি তাকায় দেখেন, কিচ্ছু ঠিক নাই। যদি ঠিক থাকতো তাহলে তো আইন মাইনাই চলতো। কে কোথায় বেআইনি কাজ করতেছে, কোথায় অবৈধ অফিস উদ্বোধন হইতেছে, ওখানে তো পুলিশকে ডাইকা নেওয়ার দরকার নাই, পুলিশ তো দেখতেছে। আমরা সাধারণ জনগণ দেখতেছি ফেসবুকে, ওনারা দেখতেছে না, কিন্তু ওইভাবে তো কাজ করতেছে না। ঠিক দেখেন, আপনি আদালতের দিকে তাকান, আদালত কি দেখে নাই 5ই আগস্টে কি হয়েছিল, জুলাই গণ অভ্যুত্থানে কি হয়েছিল, কত রক্ত ঝরছিল দেখে নাই? ওইখানে যখন রিট করতে যায় তারা কেন চুপ থাকে? আইন যতই টাইট করেন না কেন, ফাঁক ফোকর খুঁজা বাইর কইরা নিবে। কারণ কি জানেন, ওই যে সমঝোতা, সবাই সমঝোতা কইরা চলতেছে। এই যে এখন অফিস আদালতে দেখবেন ঘুষ খাওয়া কিন্তু আগেও ছিল, এখনো থাকবে, বরঞ্চ এখন বাইরে যাবে, কারণ একটা সমঝোতা কইরা নিবে। চলেন আমি আর আপনি সমঝোতা কইরা টেবিলে বসে যাই, কাজ হয়ে যাবে।
কোনো অসুবিধা নাই। এমন এমন এলাকা আছে ভাই, দেখেন যায় ওইখানে 5,000 অবৈধ লাইন আছে, শুধু তিতাস গ্যাসের 5,000 অবৈধ লাইন আছে, ইলেকট্রিক অবৈধ লাইন আছে। এগুলা কি কাটতে পারবেন? জীবনও কাটতে পারবেন না। কারণ ওই যে সমঝোতা, যে চাঁদা দিচ্ছে সেও মুখ খুলবে না, যে নিচ্ছে ও তো মুখ খুলবে না। ওই চাঁদা নিয়ে সে কি করে? একা খায় না? নিশ্চয়ই একা খায় না। এই টাকা ভাগ যাইতে থাকে ভাই, যাইতে যাইতে একদম উপর পর্যন্ত যায়। আমাদের যে কাকরাইলে রাজমণি সিনেমা হল আছে না, এই সিনেমা হলের উল্টা দিকে একটা বিল্ডিং আছে। ওই বিল্ডিংয়ের 6 তলায় না 5 তলায় মনে নাই, ওইখানে প্রতি রাত্রে 10টার দিকে 5 থেকে 6 বস্তা টাকা আসতো। এই টাকাটা কোথাকার জানেন? কাকরাইল থেকে গুলিস্তান মোড়, এই যে বঙ্গবাজার, এই সাইডের রাস্তায় ফুটপাতে যে বসে না, তাদের টাকা 200, 300, 500 বস্তা ভইরা আনতো। হোল নাইট টাকা গণা হইতো, তারপর ওই টাকা ভাগাভাগি হইতো। ধরেন 5 বস্তার মধ্যে 1 বস্তা উনার, 4 বস্তা ভাগাভাগি করে দিত। কোন পর্যন্ত যাইতো এবার বুঝা নিয়েন। একটা কথা স্বীকার যাইতে হবে, কেউ অস্বীকার যাইতে পারবেন না। চাঁদাবাজি হয় আর পুলিশ জানে না, এই কথা আমি মানতে রাজি না। পুলিশ জানে। আমি তো মনে করি পুলিশকে না জানে কেউ চাঁদাবাজি করার সাহসই রাখে না। হ্যাঁ ভাই, আমি এই রংবাজ সাজুম, এই এলাকায় রংবাজি করুম, প্রত্যেক দোকানে দোকানে চাঁদা নেবো, আর আমাকে কোনো শেল্টার দিবে না পুলিশ, আমি এই কাজটা করতে পারুম? নিশ্চয়ই পারুম না। আমার সাহসটাই তো এই পুলিশ। নিশ্চয়ই আমি মনে করি সমঝোতা, ওই সমঝোতার মধ্যে দিয়া এগুলো অতীতে দেখে আসছি, কিন্তু এখন কি এগুলো চলবে? নিশ্চয়ই চলবে না। আমি মনে করি সরকার যেই গঠন করুক, ধরেন এখন বিএনপি আসছে, আগামীতে মনে করেন জামাত ইসলাম আসবে, জামাত ইসলাম না আসলো আওয়ামী লীগ আসবে, আসবেই ভাই। সেই সিমটম তো দেখা দিছে, তাই না? এখন যেই ক্ষমতা আসবে আপনারা তার লগেই থাকবেন। বিএনপি ক্ষমতা আসছে বিএনপির সঙ্গে, আওয়ামী লীগ ক্ষমতা আসলে আওয়ামী লীগের সঙ্গে, জামাত ক্ষমতা আসলে জামাতের সঙ্গে। মানুষের সঙ্গে কখন থাকবেন? আইনের পক্ষে কখন থাকবেন? সেই সময় নাই। আইন মাইনা চলতে হবে। যদি ভাই প্রশাসন শক্ত হইতো, প্রশাসন যদি কারো দ্বারা প্রভাবিত না হইতো, কারো কথা না শুনতো, কাউকে ভয় না পাইতো, তাইলে ভাই এই দেশে যেই সরকার চালাক না কেন কোনো অসুবিধা ছিল না, কোনো মাথা ব্যথা থাকার কথা না তো আমাদের। কারণ কি জানেন, আমরা সাধারণ মানুষ। কারণ কি জানেন ভাই, এই সাধারণ খেটে খাওয়া মানুষ, তারা এসব খবরই রাখে না। ওই উচ্চ কক্ষে কি হইতেছে, নিম্ন কক্ষে কি হবে, এগুলো তারা ভাবে না। তারা বাজারে যায়, জিনিসপত্রের দাম কম দেখলে খুশি হয়, জিনিসপত্রের দাম বেশি দেখলে তারা হতাশ হয়, মন খারাপ করে। কিন্তু ওদের মন খারাপে কি যায় আসে? দেখেন না, ওনাদের দলের দিকে তাকাইলেই তো দেখবেন আপনি, সব ধনী। যতগুলো এমপি হয়েছে, মিনিস্টার হয়েছে, আগে থেকেই ধনী ভাই। সবাই ব্যাংকের টাকা নিয়ে ধনী হয়ে গেছে। অর্ধেকের বেশি ভাই ঋণ খেলাপি। আবার এমনও আছে, যেমন আমাদের এই ধর্মমন্ত্রীর কথা শোনা যাচ্ছে, উনি বোধহয় তুরস্কের নাগরিক। হ্যাঁ, উনি তুরস্কের নাগরিক। বাংলাদেশের নাগরিকত্ব আছে কিনা জানি না। উনি কিন্তু ঋণ খেলাপি, 180 কোটি টাকার মতো উনিও ঋণ খেলাপি, অথচ ধর্মমন্ত্রী। যাই হোক, ধর্ম কোন দিকে যাচ্ছে জানি না। চোর না শুনে ধর্মের কাহিনী, এই যে কণার বচন, এটা মিথ্যা না, কিন্তু চোর না শুনে ধর্মের কাহিনী। যত রকমই চিৎকার করি না কেন, কেউ কিচ্ছু শুনবে না। যার যেমন ইচ্ছা তেমন ভাবেই চলবে। খালি আশ্বাসটা রয়ে গেল কি জানেন, যেই ক্ষমতা চালাক কোনো রকম দুঃখ নাই, যদি প্রশাসন দেশের পক্ষে কাজ করে, মানুষের পক্ষে কাজ করে, আইনে যা লেখা আছে তাই করে, এবং এই যে আমাদের উচ্চ আদালত, নিম্ন আদালত, যত আদালত, যারা ওই কালো ড্রেস পরে চলে, তারা যদি রাজনীতির সাথে না জড়ায়, আইনে যা আছে তাই যদি মাইনা পথ চলতো না, এ দেশের আর কোনো প্রবলেম হইতো না। মুশকিল হয়ে গেছে, সবাই সমঝোতা কইরা ফেলাইতো, সবাই সমঝোতা কইরা ফেলায়। আর ওই সমঝোতার মধ্য দিয়েই শেখ হাসিনার জন্ম হয়েছিল। কিন্তু শেখ হাসিনাকে নিয়ে আর এখন বেশি কথা বলা যাবে না। খুব তাড়াতাড়ি উনি ফিরবেন, হয়তো এই ট্রেন চালু হইলে এই ট্রেনে কইরাও আসতে পারে। দেখা গেল যে ট্রেনে কইরা আসতেছে। হ্যাঁ ভাই, ট্রেনে কইরা গেছে, ট্রেনে কইরা আসতেছে। পুরো বাংলাদেশ দেখতে দেখতে আসবে। গত 18 মাস দেশকে তো মিস করতেছে। এরকমও হয়ে যেতে পারে, কোনো অসম্ভব কিছু না। কেন অসম্ভব কিছু না? কারণ ওনারা জুলাই মাইনায় নেয় নাই। যাই হোক, বিদায়ের আগে শুধু এটুকু বলবো, শপথটা নিয়ে নেন, জুলাইকে স্বীকৃতি দেন। জুলাইকে অস্বীকৃতি দিয়া মানুষের মন থেকে আপনারা উঠা যাবেন, মানুষের মন থেকে উঠা যাবেন। কেউ হয়তো ভয়ে কিছু বলবে না, কিন্তু ওই যে মনে মনে যে অভিশাপ দিবে, সেটা থেকে মুক্তি পাবেন না। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।